নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীরা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়কে কর্মচারীদের পক্ষের রায়ের জন্য ধন্যবাদ জানান। শুক্রবার বিকালে শিলচর হাইলাকান্দি রোডস্থিত আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীদের 17 মাস থেকে বেতন বন্ধ সহ আরও অন্যান্য দাবিগুলি নিয়ে প্রতিবাদী ধর্ণাসহ ধর্মঘট পালন করেন কয়েকবার, কিন্তু সরকারের পক্ষ থেকে আজ অবধি তাদের ন্যায্য দাবিগুলো দিতে অক্ষম। পরবর্তী সময়ে ওনারা আইনের দ্বারস্থ হন এবং গুয়াহাটি হাইকোর্ট রায় জানিয়েছেন যে কোনো সরকারি কর্মচারীদের কর্মদিবসের বেতন দেওয়াটা যে কোনো রাজ্য সরকারের কর্তব্য, তাই শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মীদের বেতন যে কোনো প্রকারে প্রদানের করার নির্দেশ প্রদান করেন। তাই মহামান্য আদালতকে শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধন্যবাদ জানান। সেই সঙ্গে উক্ত অফিসে জলের বিলের নামে যেগুলো অর্থ সংগ্রহ করা হয় সেগুলো অর্থের কোনো হিসাব নিকাশ নেই বলে অভিযোগ করে। এই বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি করেন ওনারা। সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী, কার্যকারী সভাপতি বিল্টু দাস, সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বিপ্লব, সহ সম্পাদক রেশমী দে, কোষাধ্যক্ষ সুব্রত দাস, কার্যকারী সদস্য নাজু মজুমদার, দশরথ প্রসাদ, পিন্টু পাল, দীপু দাস, অঞ্জন গোয়ালা, ভজনলাল গোয়ালা, বজ্রল মজুমদার, নাজু মজুমদার, গৌতম দেবনাথ সহ আরও অন্যান্যরা। সুয়ারেজ বোর্ড বা মিউনিসিপ্যালিটি বোর্ডকে দেয়নি, ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বলেছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ইউটিলিটি ডিপার্টমেন্ট যে তোমরা যে কোনোভাবে গভর্নমেন্টের যে মিউনিসিপ্যালিটিতে একটা সুপ্রিম কোর্টের রুলিং আছে এবং সংবিধানে সেটা লেখা আছে যে কোনো কর্মচারীরা বেতনের অভাবে ভুগতে পারে না, এবং তাদের একজন কর্মচারীদের সঙ্গে তার রুজির প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে, বাঁচার প্রশ্নে আরও অন্তত 4-5 জন করে একটা পরিবারের সদস্যরা আছেন। এরা এভাবে মরতে পারে না। অতএব যে কোনো অবস্থায় যেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের এই মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ বা আরবান সুয়ারেজ বোর্ডকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় যেন গভর্নমেন্ট থেকে ফান্ড দেওয়া হয়, উপযুক্ত ফান্ড, যা টাকার প্রয়োজন এটা ম্যানেজ করে খুব তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। আমরা শুনেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে চিঠি আসছেও। তো আমাদের বক্তব্য হচ্ছে কি, যদি সরকার, আমরা অনেক সময় দেখেছি যে অনেক রায় আসে এবং স্পেসিফিক রায়, এটা কিন্তু স্পেসিফিক রায়, 29 এবং 30 নম্বর কলমে একেবারে স্পেসিফিক লেখা আছে যে যদি কোনো কারণবশত আমরা 2 মাস অপেক্ষা করব। আমাদের যে আইনি পরামর্শদাতা, আমাদের সরকার যারা উকিল আছেন গুয়াহাটিতে, তাদের সঙ্গে আলোচনা আমরা করেছি। আমরা আমাদের মানে বাদীপক্ষের উকিল ছিলেন বিডি দাস এবং বিডি দাস, বেনুধর দাস এবং হেমন্ত শর্মা, তাদের সঙ্গে আলোচনা হয়েছে যদি সরকার 2 মাসের মধ্যে কর্মচারীদের এই রায় অনুযায়ী, আমাদের বক্তব্য না, এখন আমাদের বক্তব্য না, সমস্ত বক্তব্য এই অর্ডারের উপর, এই অর্ডার এই রায়ের উপর নির্ভর করে, রায় তর্জমা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা বাধ্য হব কন্টেম্প অফ কোর্ট করতে। আমার মাননীয় সভাপতি তথা আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনের আসামের সাধারণ সম্পাদক, পাশাপাশিও আমাদের পুরো ভারতবর্ষের সেক্রেটারি, উনার মুখে আপনারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোটামুটি পিকচার দিয়ে দিয়েছেন আপনাদেরকে। আমার বিশেষ কিছু তার বলার কিছু নেই। অতি যাতে যেটা কোর্ট আমরা যেটা রায় দিয়েছে, আমরা এই রায়ের পর আমরা আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের ওয়ার্কার্স এমপ্লয়ি কর্মচারীরা আমরা বুঝতে পেরেছি যে এখনও ভারতবর্ষে ডেমোক্রেসি এখনও রয়েছে, গণতান্ত্রিকতা এখনও রয়েছে। যদি আজকে ভারতবর্ষের গণতান্ত্রিকতা থাকতো না, তাহলে আজকে আমরা এই রায়টা পেতে পারি না। সেটা আমি আমার মহামান্য আদালতকে আমি খুব রেসপেক্ট জানাচ্ছি যে একটা ভালো রায়, এত বড় একটা সুন্দর 31টা পয়েন্টের একটা দিগলিয়া রায় দিয়েছে। তার জন্য মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে।